শীতকালে সরিষা দিয়ে যেকোনো কিছু রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি সরিষা রুই মাছ একটা আইটেম খেয়েছিলাম একদিন বলেছিলাম। এরপরে সবাই এটা রেসিপি চেয়েছিলেন। তাই ভাবলাম আজকে এই সরিষা রুই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি আরও যা রান্না করব সবকিছুই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমে একদম আমার রুটিন হয়ে গিয়েছে সকালবেলা উঠে আওয়াইশা ঘুম থেকে ওঠার আগে আমি সব সবজি কেটে নিই এবং মোটামুটি কিন্তু আস্তে আস্তে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি কিন্তু অনেক সবজি লাইক করি, তো অনেক ধরনের সবজি আমি প্রতিদিন কাটি। যেমন বেগুন দিয়ে দুইটা আইটেম রান্না করব, একটা করব বেগুন ভাজি, এটা লম্বা বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, এবং আরেকটা হচ্ছে চাপিলা মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করবো। এবং আলুটা আমি আসলে দুইটা জিনিসে দিব, চাপিলা মাছের জন্য এরকম লম্বা করে কেটেছি এবং সবজির জন্য আবার একটু ছোট ছোট করে কেটেছি। আরও ফুলকপি শিম অনেক কিছুই কাটলাম, লাস্টে তো মরিচটা কাটলাম এবং এই তো সব কিছু রেডি হয়ে গেছে। দেখেন আগের চেয়ে কিন্তু অনেক ইমপ্রুভ করছি না আমি, অনেক ভালো লাগছে কিন্তু আমার আজকে কাটাকুটিগুলি মোটামুটি মানে ভালোই হয়েছে। মানে আমি যে একদম পারি না সেই তুলনায় আসলে অনেক ভালোই হয়েছে। তো কথা না বাড়িয়ে ফার্স্টে আমার সবজিটা বসাই ফেলি। আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, এর মধ্যে দিলাম 5 ফোড়ন এবং শুকনো মরিচ। একে একে সবগুলো সবজি দিব, আলাদা করে ভাপে আমি সিদ্ধ করে নেইনি। আপনি চাইলে ভাপেও নিতে পারেন অথবা সিদ্ধ করেও নিতে পারেন। আমি এটা মেনলি ভাজি করব না, একটু নরম টাইপের করব, আবার এত ঝোলও রাখবো না, মানে একটু নরম টাইপের সবজি হবে আর কি। তো এর জন্য আজকে এটা ভাজাভাজি না করে আমি মোটামুটি সব সবজি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের কলি, তারপর কয়েকটা রসুন কোয়া, এবং একটু নাড়াচাড়া করে এটার মধ্যে আমি অল্প একটু পানি দিব। নর্মালি আমি ভাজি যখন করি আমি কিন্তু একটু পানি দিই না, জাস্ট দমে বসিয়ে রাখি, বাট এটাতে আমি অল্প একটু পানি দিব যাতে একটু মাখা মাখা টাইপের হয়। তো দেখুন পানি কিন্তু শুকায় যাবে, এখনই অনেকখানি টেনে গিয়েছে। আমি লাস্টে একটু মরিচ ফালি দিয়ে আর একটু এটা শুকাবো এবং টমেটো দিয়েছি এবং একটু ধনিয়া পাতাও দিব। তো মোটামুটি কিন্তু আমার সবজি একদমই রেডি, পানি একদমই শুকিয়ে গিয়েছে, জাস্ট এখন তেলটা ওঠা পর্যন্ত। তো দেখুন এখন একটু পানি নেই, সবজিও সুন্দর মতো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট যেমনটা আমি চেয়েছিলাম। ভাত এবং রুটি দুইটা দিয়ে খাওয়া যাবে। এখন আমি বেগুন ভাজি করব। তো বেগুন ভাজি করার জন্য যেভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি এবং এটার মধ্যে আমি সব রকমের মশলা লাইক হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি আর লবণ তো অবশ্যই দিয়েছি, এবং তার উপরে একটু আমি চিনি দিয়ে ক্যারামেলাইজড করি। এভাবে বেগুন ভাজি খেতেই আমার বেশি ভালো লাগে। এরপরে এখন মেইন আইটেম, সেটা হচ্ছে রুই মাছ যে সরিষা দিয়ে রান্না করেছি সেটা। এটার জন্য রুই মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে এখন একটু তেলে ভেজে নিব। আর চাপিলা মাছটা আমি এই প্রথমবারের মতো রান্না করতেছি। আমি আসলে মানে একটা ডিজাস্টার করছি, একই দিনে একটা রান্না হয়েছে ডিজাস্টার, আরেকটা রান্না হয়েছে একদম সুপারস্টার বলতে পারেন। তো চাপিলা মাছটা আমি এর আগে তো একদম লেবু পাতা দিয়ে ভেজে ভেজে খেয়েছি, মানে এটা খুবই মজা লাগছে, একদম ডুবা তেলে ভাজা। তো এটা আমি চাইছিলাম কি যে একটু মাখায় বসাবো, যে এরকম গুঁড়া মাছ বসাই। তো নর্মালি গুঁড়া মাছ কিন্তু এরকম আলু বেগুন দিয়ে রান্না করলে অনেক সময় আলু বেগুন কষাই, আর ম্যাক্সিমাম টাইমে আমি করি কি সব মশলা দিয়ে একবার মাখায় বসাই দিই, ওইটাই ঠিক ছিল। বাট আজকে আমার কেন জানি মনে হলো যে এভাবে মাখায় বসালে কি চাপিলা মাছে গন্ধ গন্ধ লাগবে, কারণ চাপিলা মাছে কিন্তু একটা আলাদা টাইপের গন্ধ আছে। তো আমি এর জন্য করতে গেছি কি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে চাপিলা মাছটা একটু ভাজতে নিয়েছি, এবং এখানেই হচ্ছে গড়বড়টা হয়ে গেছে। চাপিলা মাছ মানে একদম ভেঙে চুরমার, মানে একদম ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার। মানে এত মানে আমার লাইফের মনে হয় সবচেয়ে বাজে রান্নাগুলোর মধ্যে একটা আজকে ওইটা হয়েছে। তো যাই হোক, বাজে রান্নার পাশাপাশি একটু ভালো রান্নার কথাও বলি। এটা হচ্ছে যে সরিষা দিয়ে রুই মাছ যেটা, সেটা ও তেলের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, এবং এটার মধ্যে নিয়েছি আদা এবং রসুন। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি যাতে গন্ধটা না থাকে, এর মধ্যে পানি দিয়ে তারপরে আমি সব মশলা দিয়েছি। ওইদিকে চাপিলা মাছটাও হয়ে আসতেছে, আর এখানে মশলা কষিয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা, এবং সরিষা বাটাটাকেও ভালো মতো কষাবো। একদম দেখেন সরিষা বাটা দেওয়ার পরেও কিন্তু আবার মশলা কষানোর পরে এই যে তেল উঠে এসেছে, আমি মশলাটা কিন্তু তাহলে দুইবার কষালাম। এরপরে এখন যে মাছ ভেজে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিব, এবং তারপরে দিয়ে দিব পানি। আবার যখন তেল উঠে উঠে আসবে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই তো রান্নাবান্না কমপ্লিট। সো চলুন দেখে আসি যে কী কী রান্না করেছিলাম। আমার ক্যারামেলাইজড বেগুন ভাজি অনেক ইয়ামি হয়েছিল, এই সবজিটাও অনেক অনেক মজা হয়েছিল। এই তো চাপিলা মাছ আমার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট আইটেম যে আমি রান্না করছি, মানে এত বাজে হয়েছিল। তো চাটনি আমি এটা আসলে গতকালকে হাফ ডান করে রেখেছিলাম, আজকে বাকিটুকু করলাম, খুবই মজা হয়েছিল। সাদা ভাতটাও খুব মজা হয়েছিল। সরিষা দিয়ে রুই মাছটা একদম সুপার স্টার হয়ে গিয়েছিল। মানে সবগুলো মাছ খাওয়া হয়ে যাওয়ার পরেও যে ঝোলটা রয়ে গেছিলো এটা আমি রেখে দিয়েছিলাম, পরে আরেকদিন খাইছি, এত মজা হয়েছিল। তো আমি আর আবাইশা দুইজনই খেয়ে ফেললাম, তারপরে এখন আমি ডিউটিতে চলে যাব।
যাওয়ার পরে দেখলাম একটা সিজার হবে এবং তারপরে একটা না একে একে 3টা সিজার হলো। এর মাঝখানে একটু জামাইয়ের খবরও নিলাম, কারণ সকাল থেকে জামাইয়ের সাথে কোনো কথাবার্তা হয় নাই। দেখলাম যে সে খুবই ব্যস্ত আছে, বিকজ তাদের টুর্নামেন্ট চলতেছিল। আর এখন আমি রাতে বাসায় চলে আর অ্যাজ ইউজুয়াল আওয়াইশাকে খাওয়ানোর যুদ্ধে নেমে গেলাম। সো এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।